আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আরও চলে আসলাম নতুন একটা ব্লগ রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো অবশ্যই জানাতে ভুলো না। আজ আমি বানাবো গজার পিঠা। তো গজার পিঠাটা কী করে বানাতে হয় দেখে নাও বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, আমরা গজাটা ভালো করে কেটে নিয়ে চলে আসছি আঁটি থেকে। তালের যেটা আঁটি থাকে সেই গজাটা বের করে নিয়ে চলে আসছি। তো এখানে বের করে নিয়েছি, ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ভালো করে সব কিছু দিয়ে নিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট থেকে কিন্তু আটাটা আমি মাখবো। আজকে আমি কিন্তু গমের আটা দিয়েই কিন্তু এই পিঠাটা বানাবো। বন্ধুরা, তোমাদের কাছে যদি ময়দা থাকে ময়দা দিয়েও বানাতে পারো, ঠিক আছে। আমার কাছে এটা গমের আটা ছিল, তো আমি এটা দিয়েই বানালাম। তো এটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে পারে ভালো হয়, যদি কোনো কিছু থাকে তো ওর মধ্যেই রয়ে যাবে। ছেঁকে নিতে হবে ভালো করে। তো সুন্দর করে সব কিছু পেস্ট করে নিয়েছি আমি, এইভাবে করে ছেঁকে সব কিছু চামচ দিয়ে কিন্তু বের করে নিচ্ছি। এই যে খুব সুন্দর, এত সুন্দর হয়। তো বন্ধুরা, এত সুন্দর হয় পিঠাটা বানানো, কি বলবো বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু সমস্ত কেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গমের আটা, তাতে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ, তাতে দিয়ে নিয়েছি অল্প একটু চিনি। ঠিক আছে, একটু তো চিনি দিয়ে নিতেই হয়, মিষ্টির পিঠা যেহেতু। তো সেই জন্য এটাও করে নিচ্ছি। এরকম গজার পিঠে বন্ধুরা অনেক রকমেরই ভাবে করা যায়। তো আমি এটা পরোটার মাধ্যমে দিয়ে কিন্তু দেখালাম, ঠিক আছে। তো এইভাবে করে সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আর এটা যেটা বার করে রেখেছিলাম, গজাটা যেটা মেখে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে একটুও কিন্তু পানি লাগাইনি বন্ধুরা। তো আমি এটার মধ্যে দিয়েই কিন্তু এটা একটা ডো বানিয়ে নেব। এই ডো বানিয়ে নিয়ে কিন্তু রেখে দেবো অনেকক্ষণ, একটু ভিজিয়ে রেখে দেবো। একটু রেস্টে রাখলে বন্ধুরা কি, যাতে পিঠেটা খুব সুন্দর হয়, পিঠেটা অবশ্যই কিন্তু নরম হয় আর ফুলকো ফুলকো হবে, খুব ভালো হবে। তো এই যে দেখে নাও বন্ধুরা, এইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি, ভালো করে সুন্দর করে একটা মেখে নিতে হবে। এই পরিমাণে এরকম হয়েছে মাখাটা। তো আমি এটা কি করব, এটা একটু আমি রেখে দেবো, একটু এক ঘন্টার মতন আমি এটা রেস্টে রেখে দেবো। তারপর কিন্তু আমি পিঠা বানাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অলরেডি আমার এটা ডোটা তৈরি হয়েই গেছে। এটা একটু রেস্টে রেখে দিলে বন্ধুরা অনেকটাই সুন্দর হয়, পিঠাগুলো অনেকটাই সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে। তো এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখলে খুবই ভালো হয়। তো রেস্টে রেখে দিয়ে তারপর আমি চলে আসছি বন্ধুরা লেচি কাটার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, লেচিগুলো ভালো করে সুন্দর করে এরকম একটা লম্বা করে নিচ্ছি। এই লম্বা করে নিয়ে তারপর কিন্তু আমি লিচিগুলো সমস্ত কেটে নিচ্ছি। এইভাবে করে সমস্ত লিচিগুলো সমান করে নেওয়া হয়েছে। আর আমি এটা একটা সাইডে আবার চাপা দিয়ে রেখে দেবো, কিন্তু এই যে ডিশটার মধ্যেই কিন্তু চাপা দিয়ে ভালো করে রেখে দেবো। কেন বন্ধুরা, হয়তো টেনে যেতে পারে, তাই না? তো সেই জন্য এখানে সব কিছু আমি এইগুলো রেখে দিয়ে, লেচিগুলো রেখে দিয়ে তারপর আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি সবগুলো পিঠাগুলো আমি আগে ভেঙে নেবো, তারপর কিন্তু পিঠাগুলো বেলবো। তো একটা লেচি এখানে নিয়েই নিয়েছি। তো এরপর আমি এটা একটা বড় রুটির আকারে আমি কিন্তু বেলে নেবো। তো এইভাবে করেই কিন্তু এই পিঠাটা তৈরি করে। তো সকলেকে কিভাবে করে জানি না, তো কিন্তু আমি এইভাবেই করি। তো অল্প একটু যেটা সয়াবিন অয়েল, যেটা সয়াবিন তেল বলে, সেটাই আমি কিন্তু একটু হাতে করে কিন্তু একটু ওপর দিক দিয়ে একটু দিয়ে দিলাম। দিলে বন্ধুরা কি, ওটা ভেতরে দিলে না খুব সুন্দর একটা ফুলে, ভেতর থেকে একটা সফট খুব সুন্দর একটা ফুলে। তো সেই জন্যই কিন্তু দিয়ে নিলাম বন্ধুরা। আর তোমরাও কিন্তু এইভাবে করতে থাকো বন্ধুরা, অবশ্যই কিন্তু পিঠের ফ্লেভারটা এত সুন্দর হয়। আর সুগন্ধ দিয়ে গোটা বাড়ি তো একদম কি বলবো, গোটা বাড়ি একদম সেন্টে একদম ভরে গেল বন্ধুরা। তো এইভাবে করে আমি সবগুলো আমি বেলে সব কিছু ভেঙে নিচ্ছি বন্ধুরা, দেখে নাও। এইভাবে করে আমি কিন্তু সব পিঠাগুলোই আমি একসঙ্গে ভেঙে নেবো। তো সব তৈরি করে নেবো আগে, তারপর আমি কিন্তু একটা একটা করে বেলবো, আবার ওদিকে সেঁকেও নেবো, ঠিক আছে।
তো আরও একটা বেলে নিচ্ছি বন্ধুরা, দেখে নাও। এইভাবে করে রুটিগুলো বেলতে তো খুবই ভালো লাগে, খুব ভালো লাগছিলো আমাকে এই রুটিগুলো বেলতে আর বা এইভাবে করে ভাঙতে। আমার তো খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো সকলেরই ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে সকলকেই, হয়তো রান্না বান্না করে সব কিছু করে খাওয়াতে সকলকেই ভালো লাগে। আর আমাকে তো ভীষণ ভালো লাগে কিছু তৈরি করতে, এসব জিনিস করে খাওয়াতে সকলকেই, মানে আমাকে খুব ভালো লাগে। তো সেই জন্য বন্ধুরা যত্ন সহকারে কিন্তু আমি পিঠাটা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো অল্প অল্প করে তেল দিয়ে নিচ্ছি, এখানে তেল দিয়ে গোল করে রুটিটা বেলে নিয়েছি, আর এখানে অল্প অল্প করে তেল দিয়ে নিচ্ছি। এরপর এদিকে একটু মুড়ে দিলাম, তো আবার এদিকে একটু মুড়ে দিলাম, আর এদিকে চারকোনা একটা শেপ দিয়ে এটা পিঠাটা হয়েই গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সকল মানে পিঠাটা ভাঙাই হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমি একটা ডিশের মধ্যে আবারও এগুলো সবগুলো একসঙ্গে তুলে রেখে দেবো। তুলে রেখে দিলে তারপর আমি চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে করলে বন্ধুরা এটা খুব ভালো হয়। নইলে অনেকক্ষণ ধরে একটা পিঠা যদি ভেঙে রাখা যায়, তার মধ্যে একটা স্পট মানে পড়ে যায়, হাওয়া লেগে একটা খসখসে মতন ভাব পড়ে যায়। তো সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এটা ঢাকা দিয়ে করার চেষ্টা করবে, খুবই ভালো হবে। আর নইলে তো হাওয়া লেগে যদি শুকিয়ে যায় না, সেটা খুব একটা ভালো হবে না। তো সেই জন্যই বলছি বন্ধুরা, এইভাবে করে পিঠাটা বানালে অসংখ্য ভালো হবে, খুব ভালো হবে, দারুণ একটা পিঠা হবে। হ্যাঁ, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দাও বন্ধুরা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের কাছে অনুরোধ রইল, আমার মিষ্টি বন্ধুদের কাছে, মিষ্টি ভাই বোনদের কাছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তো দেখে নাও বন্ধুরা, চারকোনা শেপ দিয়ে কিন্তু ভালো করে এইভাবে করেই কিন্তু বেলে নিতে হবে, আস্তে আস্তে হাত রেখে রেখে বেলে নিতে হবে। তো বন্ধুরা, কেমনভাবে আমি পিঠাটা বানাচ্ছি অবশ্যই তো দেখতে পাচ্ছ অবশ্যই। তো এইভাবে করেই কিন্তু পিঠাটা বানিয়ে নিতে হবে, খুবই ভালো হবে। আর তারপরে এটা পিঠাটা তৈরি করতে করতে আবারও কি করলাম, আবারও গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে তারপর আমি পিঠাগুলো সব সেঁকে নেব। আর এত সুন্দর গন্ধ বন্ধুরা, কি বলবো, দারুণ। তো এই যে বন্ধুরা দেখে নাও, আমি এখানেতে গ্যাসটা অন করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে হয়েই আসছে পিঠাগুলো তৈরি। হ্যাঁ, এইভাবে করে পিঠাগুলো, সমস্ত পিঠাগুলো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব তৈরি করে নিচ্ছি। দেখে নাও কতটাই সুন্দর হয়েছে, আর এতটাই সুগন্ধ বেরিয়েছে, তো গোটা মানে বাড়ি মোমো করছে, একদম সুগন্ধে ভরে গেছে। তো এইরকম নতুন নতুন পিঠা বন্ধুরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আর করোনি বন্ধুরা, তাদেরকেও বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখে নাও বন্ধুরা কত সুন্দর ফুলেছে, তেলটা দেওয়ার কারণেই কিন্তু এটা ফুলে বন্ধুরা। ভেতরে অবশ্যই তেলটা দেওয়া লাগবে, ভেতরে তেল দিলে না খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে, একদম ফুলে বেরুন হয়ে গেছে একদম। এইভাবে পিঠাটা যদি ফুলে কতটা নাই ভালো লাগে বন্ধুরা, যতটা মানে পিঠাটা কষ্ট হয়েছে তৈরি করতে, আর এই যে পিঠাটা ফুলে উঠেছে, এতেই কিন্তু সব কষ্টটা চলে গেল, তাই না বন্ধুরা। এইভাবে করেই কিন্তু পিঠাগুলো তৈরি করবে বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর ভালো না লাগলে তো আমি আর কি বলি বন্ধুরা। হ্যাঁ, এত সুন্দর এইটা হয়, এটা কিন্তু গজার, এটা মালপোয়াও হয়, বা আরও অন্য যা করবে বন্ধুরা তাই হবে, ঠিক আছে। নিজেদের হাতে গোড়া, নিজেরা যেরকমভাবে গড়ে নিতে পারবে সেরকমই হবে। তো দেখে নাও বন্ধুরা, সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, এবার আমরা সবাই খেয়ে নেব। তো দেখা যাক আব্বার কাছে নিয়ে যা কি বলে, দেখা যাক। তো আমার আব্বা নামাজ পড়ে চলেই আসছে সন্ধ্যাবেলা এখন। তো চলো বন্ধুরা, এখন সব খাওয়া দাওয়া হবে, সবাই চলে আসো বন্ধুরা। তো টাটা, আবার নতুন বন্ধুদের সঙ্গে আবার